প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত খাগড়াছড়িতে ১ মাসেরও বেশি সময় ধরে ব্যাহত হচ্ছে মোবাইল সেবা। চাঁদা না পেয়ে দফায় দফায় মোবাইল টাওয়ারে সন্ত্রাসীদের হামলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং অপটিক্যাল ফাইবার কেবল কেটে ফেলায় এই সংকট। এতে মোবাইল ব্যাংকিং সহ নানা সেবা বিঘ্নিত হচ্ছে, আর চরম ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। এরপরও কোনো উদ্যোগ নেই মোবাইল অপারেটরদের। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। চাঁদা না পাওয়ায় পাহাড়ি আঞ্চলিক সংগঠনের দুর্বৃত্তরা খাগড়াছড়িতে বারবার হামলা চালাচ্ছে মোবাইল টাওয়ার ও অপটিক্যাল কেবলে। গেল ১ মাসে যার শিকার ১১টি মোবাইল টাওয়ার ও চট্টগ্রাম থেকে আসা বিটিসিএল অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ আক্রান্ত হওয়ায় কয়েকটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সব ধরনের সেবা ব্যাহত হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে স্থানীয়রা। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সেবা ভেঙে পড়ায় স্থবির হয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং, ইউটিলিটি সেবা ও খাত সংশ্লিষ্ট ব্যবসা। জেলা সদরে কিছুটা সেবা মিললেও বিপাকে পড়েছে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। কল দিলে কল যাচ্ছে না, আর হচ্ছে আপনার সব সময় এঙ্গেজ মারতেছে সবকিছু। বাসা বাড়িতে এখন কার্ড সিস্টেম হয়েছে দোকানে, সেখানে আমরা টাকার দোকানে যাচ্ছি না, অন্ধকারের মধ্যে বসে আছি। যাদের থেকে আমরা মালামাল নিয়ে আসি তারাও আমাদের কাছে পেমেন্ট দিতে পারতেছে না, আমরা ওনাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। আমাদের এমবি সেল কম হচ্ছে, এমনি রিচার্জ কম হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক দ্রুত স্বাভাবিক করতে অপারেটর ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চান নাগরিক সমাজ। চাঁদাবাজির কারণে তাদের নেটওয়ার্কগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, কেবল কেটে দেওয়া হয়েছে, কিন্তু সে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতে পারছি না, যার কারণে আমরা নিউজটাও আমাদের স্ব প্রতিষ্ঠানগুলোতে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারছি না। তবে ধারাবাহিক হামলার পরও এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না মোবাইল কোম্পানিগুলো। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা, যদিও অভিযোগ অস্বীকার করেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। এই সব টাওয়ারের তার বিচ্ছিন্ন করার সাথে ইউপিডিএফ এর কোনো সম্পৃক্ত নাই। এই সরকারের সাথে আমাদের একটা বোঝাপড়ার সাথে ঘাটতি হয় এবং এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন মহল তৎপর রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর। এই সব টাওয়ারগুলা যেন সিকিউর জায়গায় স্থাপন করে, যেমন থানা কম্পাউন্ড হতে পারে, ক্যাম্প হতে পারে, বিভিন্ন বাহিনীর ক্যাম্প আছে, জোন আছে, সেসব জায়গায় করলে অটোমেটিক নিরাপত্তা ব্যবস্থা ভিতরে থাকবে। এইভাবে আমরা করছি, আর আমাদের কাছে যদি অভিযোগ করে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। মোবাইল নেটওয়ার্ক সংযোগ না থাকায় অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন জেলার ৫ উপজেলার লক্ষাধিক বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।